দিন সময়ের অভাবে ঠিক মতো না ভিডিও দিতে পেরেছি, না ভিডিও বানাতে পেরেছি। তো ভিডিও তো দিতেই হবে, তাই না বলো? কি ভিডিও দেব? তো চিন্তা করতে, করতে মাছের ডিম বাজার থেকে নিয়ে এসেছে। মাছের ডিম রান্না করছে। তো চলো কিভাবে রান্না করছি দেখতে থাকো। প্রথমে দেখো সাদা তেলে আমরা সবকিছু ভাজাভুজিগুলো করে নিই। এই যে মাছের ডিমের বড়া করে যে ভিডিও ছাড়বো তার কোনো পরিকল্পনাও করিনি। এই কারণেই তো আমি কাঁচা ডিমগুলো দেখাতে পারিনি তোমাদের। যে আমার কড়াইতে তাওয়া হয়ে গেছে, পুরোটা তোমাদের কাছে দেখাতে পারিনি কারণ যেহেতু এক হাতে ক্যামেরা এক হাতে করে ফাটছিল, ভীষণ ফাটছিল, এই কারণেই দেখাতে পারিনি গো। চলো এইভাবে আমি সব কটা উল্টে দেবো। এই দেখো বড়াগুলো আমার হালকা হালকা করে ভেজে নেওয়া হয়েছে। তুলে নিচ্ছি, এবার দেখো দেখো এইভাবে ভেজে নিয়েছি। দেখো এবার এই বড়াগুলোকে আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল রান্না করব। এক এক করে আমার সব কটা বড়া দেখো ভাজা হয়ে গেছে, এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি। এই যে দেখো আলু আর এই যে টমেটোটাকে কেটে নিয়েছি, দেখো কি সুন্দর করে কেটে নিয়েছি। ডিমের ঝোলটা, মাছের ডিমের ঝোল রান্না করার জন্য এই আলু কেটে নিয়েছি। আর এই যে এখানে মশলা, লঙ্কা গুঁড়ো, আমরা একটু কি বলতো, আমরা বলতে কি আমি একটু যে কোনো রান্নায় একটু লঙ্কা গুঁড়ো না দিলে ভালো লাগে না, তাই লঙ্কা গুঁড়ো অল্প করে, যদিও আমার ছেলে ঝাল খেতে একদম পারে না। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এই যে আদা বাটা, আর এখানে আছে রসুন বাটা, আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো চলো এবার বড়াগুলো ভাজার সময় সাদা তেল দিয়ে ভেজেছি, কিন্তু আমি এখন রান্নাটা করার সময় দেখো সর্ষের তেল ঢেলে দিচ্ছি কড়াইতে। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করবো। এখন তেলটা গরম হয়ে গেছে, বুঝতেই তোমরা পারছো সর্ষের তেলের কালারটা কীরকম ছিল, গরম হওয়ার ফলে কীরকম কালারটা হয়ে গেল। এই যে একটু করে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো এবার তেলটার উপরে। এরপরে আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো এত সুন্দর করে ভাজবো, ভাজার ফলে কি বলতো সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে অল্প করে একটু লবণ দিয়ে নিচ্ছি। তো আলুগুলো ভাজতে ভাজতে আলুগুলোর কালারগুলো কেমন হয়ে গেছে বুঝতেই পারছো। দেখো তাহলে আমার দেখো পেঁয়াজ রসুন টমেটো দিয়ে একবার রসুন বাটা দিয়ে আমার সব আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেল। মশলাটা পেঁয়াজটাও মশলাটাও আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, কাঁচা গন্ধটা নেই। এবার আমি কি বলতে, এই যে এখানে আছে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিয়ে দেবো। আমার আলু মশলা দিয়ে আলু কষানো সব কমপ্লিট হয়ে গেছে। দেখো মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিতে ইচ্ছা করে, সত্যি বলছি। দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা, এখানে লাইটের সমস্যার জন্য একটু কালচে কালচে মতন লাগছে। এবার আমি দেখো কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো অল্প করে। ভিডিওটা যেহেতু খুব বড় করা যাবে না, এই জন্য একটানা ভাবে ভিডিওটা করতে পারছি না, কেটে কেটে কেটে। তো দেখো আমি ভেবেছিলাম যে ক্যামেরা অন করা আছে, কিন্তু ক্যামেরা অন ছাড়াই আমি মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছি যে বলছি না, এক হাতে ক্যামেরা এক হাতে মনে থাকে না, ভুলে গেছি হয়তো। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে পরে, তারপরে আমি এই মাছের ডিমগুলো দিয়েছি। মাছের ডিমগুলো একটু সিদ্ধ হবে অল্প করে। এখন গ্যাসটাকে কি বলতো কম করে দেবো আমি একটু। এতে কি বলো, আমি যে কোনো রান্না করার সময় সিদ্ধ করার সময় আমি গ্যাসটাকে কমিয়ে দিই। দেখো তো দেখো আমার মনে হচ্ছে মাছের ডিমটাও একটু হালকা করে সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এই যে সানরাইজের গরম মশলাটা একটু ছড়িয়ে দেবো চারিদিকে। যদিও ঠান্ডার দিনে কি বলতো আমরা একটু ধনে পাতা খেতে, যে কোনো রান্নায় ধনে পাতা খেতে ভালোবাসি, কিন্তু এই মাছের ডিমের রান্নায় কি বলতো ধনে পাতা দিলে কি আর ভালো লাগে?
এই এই কারণে আমি এই গরম মশলা একটু ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে একটু হালকা করে একটু মানে নাড়িয়ে নিচ্ছি। আর মনে হচ্ছে মাছের ডিম রান্নাটা করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো গ্যাসটা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই মানে আবার দেখো টকবক করে ফুটছিল, কিন্তু কি বলতো দেখো বন্ধ হয়ে গেল। তো কেমন হয়েছে চলো চলো এবার তাড়াতাড়ি বাটিতে বেড়ে ফেলি।